মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত রাখতে ইরানকে লক্ষ্য করে যুদ্ধের হুমকি দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে চিঠি পাঠান মার্কিন শাসক, যেটিকে কূটনৈতিক প্রস্তাবের চেয়ে বরং একটি আলটিমেটাম হিসেবেই বিবেচনা করছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। অঞ্চল জুড়ে যুদ্ধের দামামা বাজাতে এরই মধ্যে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার বিকল্প হিসেবে সামরিক অভিযানকে প্রাধান্য দিতে পারেন ট্রাম্প। আর এই বিষয়টিকে গুরুতর করে তোলার জন্য অঞ্চলটিতে সামরিক বাহিনী মোতায়েন এবং তেহরানকে লক্ষ্য করে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানসিক চাপ দিয়েই চলেছে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি যুদ্ধের মূল্য দিতে প্রস্তুত? আর মার্কিনীদের আক্রমণের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে ইরান? ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও হামলা শুরু করায় গর্জে ওঠে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দেয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। আর এতেই ক্ষেপে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতি যেন কোনো প্রকার আঘাত না আসে সে লক্ষ্যে ইয়েমেনে সামরিক হামলা চালাতে মার্কিনী বাহিনীকে নির্দেশ দেন ট্রাম্প। শুরু হয় লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে মার্কিন বাহিনীর বর্বরচিত হামলা। আগামী মাসের মধ্যে অঞ্চলটিতে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট, যার ফলে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়। আর নতুন করে দেশটিকে নিষেধাজ্ঞাও দিয়ে ফেলেন ট্রাম্প, যার মাধ্যমে আবারও শুরু হয় ইরান বনাম মার্কিন প্রশাসনের পত্রযুদ্ধ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েই তার লক্ষ্য অর্জন করতে পছন্দ করে। ট্রাম্পের তৈরি করা ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি কোনো ধরনের সামরিক সংঘাত ছাড়াই ইরানের ওপর ওয়াশিংটনের শর্ত আরোপের একটি উপায় হিসেবেও ব্যবহৃত হয়। তবে তেহরানকে নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগ করার পরও যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে এবং যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না যায়, তাহলে সীমিত পরিসরে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে হোয়াইট হাউস। 28 মার্চ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। Transactions from and to Iran. সীমিত কিংবা বৃহৎ যে পদ্ধতিতেই ইরানের সাথে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াক না কেন, মার্কিন প্রশাসন তাদের লাভটাকেই প্রথমে প্রাধান্য দেবে। কারণ ভৌগোলিকভাবে যুদ্ধের ময়দানে এগিয়ে থাকবে ইরানের সামরিক বাহিনী, যার ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুদ্ধে লাভের চেয়ে বরং খরচের খাতায় যোগ হবে বাড়তি অর্থ। তবে মার্কিন প্রশাসনের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে সে বিষয়েও রয়েছে প্রশ্ন। আর এর উত্তরও দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। বলেছেন, মার্কিনীরা জানে যে তারা কতটা দুর্বল। যদি তারা ইরানের সীমান্ত লঙ্ঘন করে কোনো ধরনের সংঘাতে জড়ায়, তবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। আর এর মাধ্যমে মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো বাদ যাবে না ইরানের হামলা থেকে। ঘালিবাফের এমন মন্তব্যের পরই একটি বিষয় পরিষ্কার যে পশ্চিমাদের অপশাসনের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।